হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা। বন্ধুরা, আজকে আলোচনা করব রাজ্যের আরেকটা গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে তোমাদের রাজ্যের স্বাস্থ্য দপ্তরে নিয়োগ করা হচ্ছে এবং তোমরা এখানে রাজ্যের কিন্তু 23টা জেলা থেকেই অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ রাজ্যের প্রত্যেক জেলা থেকে তোমরা ছেলে মেয়ে প্রত্যেকে অ্যাপ্লিকেবল রয়েছে। এবং এখানে যে আবেদন করবে, কোনো রকম কিন্তু অ্যাপ্লিকেশন ফিস তোমাদেরকে দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। তো তোমাদের এখানে কোনো রকম লিখিত পরীক্ষাও হবে না, ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে ফাইনাল সিলেকশনটা দেওয়া হবে এবং তোমাদের যে এখানে নিয়োগ করা হচ্ছে, খুব ভালো ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে এবং খুব ভালো পোস্টে নিয়োগ করা হচ্ছে। এজ লিমিটও কিন্তু অত্যন্ত ভালো রয়েছে। তো তোমরা এখানে যদি আবেদন করার জন্য ইন্টারেস্টেড থাকো, এলিজিবল থাকো, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আজকে আলোচনা করব তোমরা এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কিভাবে তোমাদের সিলেকশন করা হবে, কত টাকা অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে, অ্যাপ্লিকেশন ফিজ লাগবে কিনা, তোমরা যে অ্যাপ্লাইটা করবে কোন মাধ্যমে, অফলাইনে না অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে, সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো আর এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। তো দেখো, নোটিফিকেশনটা তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে এবং রিক্রুটমেন্ট সম্পর্কে বাকি ডিটেলসও চ্যানেলে দেওয়া থাকবে, তাই অবশ্যই চ্যানেলটা তোমরা সেখানে কিন্তু জয়েন করে নিও। তো দেখো, তোমাদের নোটিফিকেশনে বলা হয়েছে তোমাদের ইন্টারভিউ এর মাধ্যমে, ওয়াকিং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। কবে ইন্টারভিউটা হবে বলা হয়েছে, 24শে এপ্রিল 2025 ইন্টারভিউ থাকছে। কোথায় হবে দেখো, পরিণীতা হল, 5th ফ্লোর, স্বাস্থ্য ভবন বা স্বাস্থ্য সাথী বিল্ডিং, যেখানে তোমাদের বলা হয়েছে দেখো, স্বাস্থ্য ভবন, GN25 সেক্টর 5, শর্ট লেক সিটি, কলকাতা 7,91,000। যে অ্যাড্রেস রয়েছে, এই অ্যাড্রেসেই তোমাদের কিন্তু ইন্টারভিউটা হবে এবং ইন্টারভিউ রিপোর্টিং টাইম থাকছে সকাল 10:45 এবং বলা হয়েছে 11টার পরে কিন্তু কোনো ক্যান্ডিডেটকেই অ্যালাউ করা হবে না। তাই অবশ্যই তোমাদের কিন্তু আগে আগে বা টাইম মতো কিন্তু পৌঁছে যেতে হবে। তোমাদের এখানে কোন কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে বলা হয়েছে দেখো, অবশ্যই যেই ডকুমেন্টস গুলো তোমাদেরকে ক্যারি করতে হবে, অরিজিনাল ডকুমেন্টস তোমাদেরকে নিতে হবে ভেরিফিকেশনের জন্য, প্লাস এখানে সেলফ অ্যাটেস্টেড করা ফটোকপিও কিন্তু তোমাদের নিয়ে নিতে হবে, সেটা কিন্তু সাবমিট করতে হবে। তো দেখো কি কি ডকুমেন্টস লাগছে। ফটো আইডেন্টি প্রুফ সার্টিফিকেট হিসেবে তোমরা ভোটার কার্ড অথবা আধার কার্ড অথবা প্যান কার্ড দিতে পারো। অ্যাড্রেস প্রুফ সার্টিফিকেট হিসেবে তোমরা এখানে পাসপোর্ট অথবা ভোটার কার্ড, এছাড়া অন্যান্য সার্টিফিকেট যেমন আধার কার্ডও দিতে পারো। তারপরে এজ প্রুফ সার্টিফিকেট তোমাদের এখানে দিয়ে দিতে হবে, যার মধ্যে মাধ্যমিকের যে সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড আছে সেটা তোমাদেরকে দিতে হবে, তোমাদেরকে নিয়ে যেতে হবে, প্লাস অরিজিনাল তোমার সমস্ত রকম মার্কশিট তোমাদেরকে এখানে নিয়ে নিতে হবে, প্লাস এখানে যেগুলো তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেটস আছে সেগুলো তোমাদেরকে অবশ্যই নিয়ে নিতে হবে। কোনো ধরনের এক্সপিরিয়েন্স থাকলে সেই রিলেটেড ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে নিতে হবে এবং সমস্ত যা যা ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টস কিন্তু তোমাদেরকে এখানে নিয়ে নিতে হবে। এছাড়া তোমাদের একটা নিজস্ব নিজে থেকে একটা বায়োডাটা তৈরি করতে হবে, বায়োডাটাটা তৈরি করে সেই বায়োডাটা নিয়ে যেতে হবে এবং তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছো কিনা তার একটা অ্যাপ্লিকেশন সাদা কাগজের উপরে কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে এবং যা যা ডকুমেন্টস তোমাদেরকে অরিজিনাল নিয়ে যেতে বলা হয়েছে সেগুলোর কিন্তু 1 কপি করে জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যেতে হবে সাবমিট করার জন্য। তো সমস্তটাই কিন্তু তোমাদেরকে এখানে নিয়ে নিতে হবে। তারপরে এখানে বলা হয়েছে অল অ্যাপ্লিকেন্টস আর রিকোয়েস্টেড টু ভিজিট, এই যে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে বা ওয়েবসাইটটা দেওয়া হয়েছে, এই ওয়েবসাইটে গিয়ে সমস্ত অ্যাপ্লিকেন্টকে রিকোয়েস্ট করা হচ্ছে রেগুলার কিন্তু চেক করার জন্য বা রেগুলার ফার্দার ডিটেলস এর জন্য, অর্থাৎ তোমাদের বাকি যা যা ডিটেলস আছে, কবে পরীক্ষা হবে বা ডেট চেঞ্জ হচ্ছে কিনা বা ভ্যাকেন্সি ইনক্রিজ বা ডিক্রিজ হচ্ছে কিনা, সমস্ত ইনফরমেশন কিন্তু এই ওয়েবসাইটে দেওয়া হবে। তাই অবশ্যই তোমাদের এই ওয়েবসাইটটা রেগুলার চেক আউট করতে বলা হয়েছে। তো এবার নোটিফিকেশনটা কোথা থেকে রিলিজ করা হয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো, নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, স্বাস্থ্য ভবন, উইং বি, 3rd ফ্লোর,
GN29 সেক্টর 5 বিধাননগর কলকাতা থেকে নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে। এটা রয়েছে রিক্রুটমেন্ট নোটিশ নাম্বার এবং নোটিফিকেশন রিলিজ করা হয়েছে এপ্রিল মাসের 7 তারিখে। তো তোমাদের এখানে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির যারা এই ডিপার্টমেন্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের ইন্টারভিউ থাকছে 24শে এপ্রিল 2025-এ। এই যে অ্যাড্রেসটা রয়েছে স্বাস্থ্য সাথী বিল্ডিং, স্বাস্থ্য ভবন, GN29 সেক্টর 5 সল্টলেক সিটি, কলকাতা 7,91,000। এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের যে ইন্টারভিউ থাকছে সেটা হবে এবং সকাল 11:30টার মধ্যে ইন্টারভিউ কিন্তু স্টার্ট হয়ে যাবে। আর অবশ্যই কিন্তু তোমাদের 11:45টার মধ্যে অর্থাৎ 10:45-এর মধ্যে এখানে পৌঁছে যেতে হবে। 11টার পরে তোমাদের এখানে কিন্তু এন্ট্রি দেওয়া হবে না, আগেই বলে দেওয়া হয়েছে। তারপরে এখানে দেখো তোমাদের পোস্টের নাম থাকছে কনসালটেন্ট সিভিল ইঞ্জিনিয়ার। এই পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। টোটাল ভ্যাকেন্সি এখানে রয়েছে একটা ইউআর ক্যাটাগরিতে এবং প্লেস অফ পোস্টিং রয়েছে স্টেট হেডকোয়ার্টার। এসেনশিয়াল কোয়ালিফিকেশন রয়েছে বিই সিভিল ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে, অর্থাৎ তোমাদের এখানে বিই করা থাকতে হবে, ব্যাচেলর অফ ইঞ্জিনিয়ারিং থাকতে হবে সিভিলের ওপরে, সিভিল ডিপার্টমেন্টের ওপরে। এবং ডিজাইরেবল কোয়ালিফিকেশনের মধ্যে বলা হয়েছে দেখো তোমাদের যদি মাস্টার্স করা থাকে সিভিল ইঞ্জিনিয়ারিং এর ওপরে তো এক্সট্রা ওয়েটেজ পেয়ে যাবে। এসেনশিয়াল এক্সপিরিয়েন্সের মধ্যে বলা হয়েছে তোমাদের কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারের এক্সপিরিয়েন্স থাকতে হবে not below the rank of chief engineer at the time of the retirement from government sector or any government undertaking। অর্থাৎ যে কোনো গভর্নমেন্ট সেক্টরে তোমাদের অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে পোস্টেড থাকতে হবে যদি তোমরা রিটায়ার্ড পার্সন হয়ে থাকো, অথবা যদি তোমরা কোনো যদি স্টেট গভর্নমেন্ট বা যে কোনো গভর্নমেন্টের আন্ডারটেকিং বা আন্ডারে যদি তোমরা কাজ করে থাকো তাহলে তোমরা এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ডিজাইরেবল এক্সপিরিয়েন্সের মধ্যে বলা হয়েছে যাদের এখানে এক্সপিরিয়েন্স পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে রয়েছে তাদের এখানে এক্সট্রা করে ওয়েটেজ কিন্তু দিয়ে দেওয়া হবে। তো তোমাদের এখানে স্যালারি প্যাটার্ন কি থাকছে দেখো, তোমাদের এখানে স্টেট গভর্নমেন্ট রুল অনুযায়ী এখানে স্যালারি দেওয়া হবে। তোমাদের পেনশন কত ছিল বা কত আছে সেটা দেখে কিন্তু তোমাদের এখানে স্যালারি প্যাটার্ন ঠিক করা হবে। এজ লিমিট বলে রাখি, তোমাদের বয়সটা কাউন্ট করা হবে 1/1/2025 অনুযায়ী এবং তোমরা যদি 63 বছরের মধ্যে তোমাদের বয়স হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ রিটায়ার পার্সন যারা রয়েছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো, ফ্রেশার্স ক্যান্ডিডেট যারা রয়েছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। তো এই ধরনের ডিপার্টমেন্টের থেকে এবং পশ্চিমবঙ্গের আরো ডিপার্টমেন্ট থেকে কিন্তু টেকনিক্যাল আরো ধরনের যেই পোস্টগুলো থাকে সেগুলো কিন্তু রিলিজ করা হয়, সেগুলো নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। তাই অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটাতে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।